আসসালামু আলাইকুম। আজ বাহিরে যাওয়ার জন্য সকালবেলা আমি রেডি হয়েছি। আমার ছেলের সকালে স্কুল ছিল, তাই তার খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। সে কী করেছে, আমি বাহিরে যাব শুনে সে আগে প্যান্ট শার্ট পরে বাহিরে গিয়ে বসে আছে। বলেছে, তুমি আজ খুব সকালে উঠেছো ঘুম থেকে, তাই তুমি শুয়ে থাকো, আমি একটু বাহির থেকে ঘুরেছি। না, আমি বাহিরে গেলে তার যেতেই হবে। দেখেন, সামনে একটা ভ্যান গাড়ি আছে, সে ভ্যান গাড়ির মধ্যে বসে আছে আর আমাকে দেখে চোখ মুখ কেমন করছে। আমি বাহিরে এসেও তাকে কতক্ষণ বোঝালাম, যাও বাসায় যে বসে থাকো, প্রচণ্ড রৌদ্র উঠেছে, এখন যেও না। না, সে যাবে আমার সাথে। তারপরে তাকে নিয়ে যাচ্ছিলাম, সেখানে দেখলাম এক চাচা, দেখেন কত যত্ন করে গাছ বুনছে। আগে এই জায়গাটা এত সুন্দর ছিল না, এখানে যে ফসল ফলবে এত সুন্দর সেটাও মানুষ কল্পনা করতে পারে না। চাচা কি সুন্দর করে সব ধরনের ফসল লাগিয়েছে এবং চর্চা করছে। দেখেন, যেখানে মাটি কম সেখানে মাটি দিচ্ছে। এটা হলো কচু গাছ, তারপর পেঁপে গাছ, এখানে অনেক রকমের গাছই আছে। আর গাছগুলি যত্ন পেয়ে দেখেন কত সুন্দর মোটা তাজা হয়ে উঠেছে। তারপরে চোখে পড়লো কাঁচা আম। আমগুলো দেখেন একটু অন্যরকমের দেখতে। আমের মুখের সামনে দেখেন একটা কীরকম দাগ আছে। আর আমের সিজনে ডাল দিয়ে কাঁচা আম খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি কিছু কাঁচা আম কিনে ডিপ করে রাখবো, যাতে সারা বছর আমি আম ডাল খেতে পারি। মনে মনে ভাবছি এই আমটা কি ডিপ করে রাখলে থাকবে কি না, কারণ এর আমটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। তাই তারপর যাই হোক, ভেবে চিনতে নিলাম এখান থেকে আম ডিপ করার জন্য। আম কেনার পরে আমি একটু দূরে চলে এসেছিলাম, আমার ছেলে পিছনে ছিল। সে দৌড়ে এসে বলল, আম্মু তুমি আমাকে রেখে চলে যাচ্ছ কেন? আমি বললাম, এই প্রচণ্ড রোদে কেন এসেছো? তাই তোমাকে আমি রেখেই চলে যাচ্ছি। তারপর আমার ছেলে জিজ্ঞেস করলো, আম্মু এখানে বাসগুলো কেন রেখেছে? আমি বললাম, ঈদগাহে নামাজ হবে, তাই এখানে বাস দিয়ে নামাজের স্থান তৈরি করছে। আর মা ছেলের নানান ধরনের কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছি আর বলছি। তারপরে চোখে পড়লো জামগুলো দেখেন, এক সাইডে লাল আর এক সাইডে কালো। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? জাম কিন্তু কালো হয়, ছোট হয়, বড় হয়, অনেক রকমের এই জাম পাওয়া যায়। আর এই জামগুলো কিন্তু প্রচুর মিষ্টি। আর এই জামগুলো আপনি এভাবেই খেতে পারবেন, কোনো লবণ লাগবে না, ভর্তা বানাতে হবে না, খেতে এভাবে অনেক মজা। আর কিছু জাম নিলাম আমি ভর্তা খাওয়ার জন্য, ওটা অবশ্য কালো বেশি। আর এই কালো কালো জামগুলো দিয়ে ভর্তা খেতে ভালো লাগে বেশি। আর ওই জামটা দিয়ে একটু আমার কাছে ভালো লাগে না, ওটা এভাবেই খেতেই ভালো লাগে। তাই এই কালো জামগুলো আমি ভর্তা খাওয়ার জন্য নিয়ে এসেছি। এর মধ্যে আমি পরিমাণ মতো বিট লবণ দিব। আপনারা চাইলে শুধু সাদা লবণটা দিয়েও খেতে পারেন, তবে বিট লবণটা দিলে ভর্তাটা আমার কাছে মনে হয় একটু বেশি টেস্ট হয়। সাথে অবশ্য আমি পরিমাণ মতো সাদা লবণটাও দিব। দুটা লবণ আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটা লবণ এখানে ব্যবহার করে ভর্তাটা তৈরি করতে পারেন। আর সাথে দিয়েছি আমি পুড়ে 2টা শুকনা মরিচ। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়েও দিতে পারেন, আবার বাড়িয়েও দিতে পারেন, তবে আমি একটু ঝালটা বেশি দিব। ঝালটা খেতে ভালো লাগে আমার কাছে জাম ভর্তা, তাই দিচ্ছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে জামগুলোকে আমি দিলাম ঝাঁকি 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 ঝাঁকি। ঝাঁকতে থাকতে দেখেন জামগুলো সম্পূর্ণ গলে গিয়েছে। আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন, তবে ঝাঁকিয়ে নিলে এই জাম ভর্তাটা খেতে আবার অন্যরকম একটা টেস্ট আমার কাছে মনে হয়। এবার জাম ভর্তাগুলো আমি খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।